আসসালামু আলাইকুম, দিস ইজ রুবাইয়া অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা বাসা থেকে নেমে কি করলাম, মানে জানি না কোন হোটেলে থাকলাম। সো চলেন ভিডিওটা স্টার্ট করি। আর আমাদের প্রথম দিনে কি আমরা করলাম অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। সো লেটস সি। এটা আমাদের হোটেলের লবি। তুই ওইদিকে দিতে বললি কেন নীতি? তুই জানো আমার যে জ্যাকেট আমি ফালাই রেখে আসছি, নদী থাক কল দিতেছে। থ্যাংক ইউ। Oh my god. না তোমারটা কিন্তু ভালো আসতেছিল। তো আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি, আর আমি আমাদের এই হোটেল নিয়ে একটা ডিটেইল ভিডিও আপলোড করব। সো এখানে আমি আর হোটেলের নামটা নিচ্ছি না, ওই ভিডিওতেই আপনারা আমার নামটা দেখতে পারবেন হোটেলের। সো এখানে দুইটা বেড আছে, দেন এদিকে একটা টেবিল, আর এখানে একটা টিভি ছিল। মানে রুমটা পুরো সিম্পল একটা রুম। আর এখানে একটা পেন্টিং, তারপর একটা টেবিল, আর ওই জায়গা হচ্ছে গিয়ে কাপড় শুকা দেওয়ার একটা স্টেইন। আর এখানে একটুখানি টি সেকশন ছিল। আর এখানে ছিল ড্রেসিং টেবিল, আর এটা হচ্ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও ছোটোর মধ্যে অনেক সুন্দর ছিল। আর এখানে মিরর, হেয়ার ড্রায়ার, তারপরে এখানে হচ্ছে গিয়ে টয়লেট কিটস যেমন ডেন্টাল কিট, তারপর হচ্ছে গিয়ে সাবান, শ্যাম্পু, লোশন অ্যান্ড ইটিসি। আর এটা হচ্ছে গিয়ে টি সেকশন। এখানে মিল্ক পাউডার আছে, তারপরে এইটা মিল্ক পাউডার, এরপরে এখানে আছে কফি পাউডার, তারপরে এখানে আছে ব্রাউন সুগার, এইটা ব্রাউন সুগার আর হোয়াইট সুগার দুইটাই আছে। আর এখানে ব্ল্যাক টি আছে, আর নিচেরটা হচ্ছে গিয়ে গ্রিন টি, যেটা আমি বের করতে যে মানে বের হচ্ছিলই না, মানে বের হচ্ছেই না, বের হলো দুইটা একসাথে বের হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এটা গ্রিন টি ছিল, এই যে গ্রিন টি। তারপর এখন আমি কফি বানাবো আমার ভাইয়ের জন্য আর আমার জন্য। এখানে একটা ছোট একটা মানে কাপড় রাখার সেকশন আছে, যেখানে কয়েকটা হ্যাঙ্গারও আছে। এটা অনেক ছোট ছিল, আমি যে কয়েকটা হোটেলে গিয়েছি না কেন অনেক বড় বড় ছিল, বাট এটা অনেক ছোট ছোট ছিল। তারপরে এখানে একটা জায়নামাজও আছে, আর আমাদের মানে পরে হাঁটার জন্য জুতাও দিয়েছে। আর এখানে ফ্রিজও ছিল, যে ফ্রিজের ভিতরে কিছুই ছিল না। আমি এক্সপেক্ট করেছিলাম ভিতরে হয়তো কিছু থাকবে, পরে দেখলাম যে না, কিছুই নেই। তো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যেহেতু আমরা আজকেই উঠেছি। আমাদের বাফেতে আজকে দেবে না, কালকে থেকে বাফে স্টার্ট হবে, তাই আজকে বাইরে খেতে যাব। আমার কাছে বাহিরের এই জায়গাটা এত পরিমাণের ভালো লাগে, মানে আমি যখন প্রথমে এসেছি, এসে এই জায়গাটা দেখে আমার একদম মানে অনেক ভালো লেগে গিয়েছে। তারপর বুকিং করার টাইমেও আমি যখন এই জায়গাটা দেখেছি, আমার তখন অনেক ভালো লেগেছে। মাম্মি তোমার রিয়ালিটি, আচ্ছা হয়েছে, তোমার মডেলিং করা লাগবে, দেখো এবার। তো আমরা এখন শালিক রেস্টুরেন্টে খেতে এসেছি। কক্সবাজারে আমাদের মানে অনেক ফেভারিট একটা রেস্টুরেন্টের মধ্যে শালিকও আছে। এখানে খাওয়া দাওয়া করতে এসেছি আমরা। মোস্ট অফ দ্য টাইম এখানে দুপুরে কিংবা রাত্রে আসি, তবে আজকে আমাদের সকালে আসা পড়েছে। তো আমরা এখন আমাদের খাওয়া দাওয়া অর্ডার দিয়ে দিয়েছি। এখানে পিয়ুষ আর মামনি অনেক বোরিং ফিল করে বসে আছে, আর আমি ভিডিও নিচ্ছি আপনাদের জন্য। এখানে সবার আগে রুটি আর পরোটা দিয়েছে, মানে আমি না বুঝি না এখানে সবার আগে রুটি আর পরোটা কেন দেয়, এগুলো আর না ঠান্ডা হয়ে যাবে।
আগে তরকারি দিবে, তারপরে রুটি এন্ড পরোটা দিবে, তাতে করে ঠান্ডা হয় না। আর এই আমরা যে স্যুপটা নিয়েছি, স্যুপটা এত পরিমাণে টেস্টি ছিল জাস্ট বলার বাহিরে। আমি মানে বাহিরে যতই স্যুপ খেয়েছি না কেন, ঢাকার বাহিরে, আমার কাছে সবগুলো এত ভালো লাগেনি, কিন্তু এই স্যুপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার আমাদের রুমে চলে যাব, মানে আমাদের হোটেলে চলে যাব। তারপরে আমরা সুইমিং পুলে আজকে গোসল করব। আর এটা হচ্ছিল কি শালিকের মানে একদম মানে কি বলবো, এটা হচ্ছিল ফটো সেশন। যেই আসবে না কেন এখানে ছবি তুলবে। আর এখানে একটা গ্রুপ এসেছিল যারা পিকনিকে যাবে, তো ওদের জন্য শালিকটা প্রচুর রাশ ছিল, অনেক মানুষ ছিল, মানে এর মধ্যে মানে ছবিও তোলা যাচ্ছিল না, ভালো মতন কথাও বলা যাচ্ছিল না। আর এখানে কত সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম, এর মধ্যে আবার মিউজিক চলে আসছে, যার কারণে আমার অরিজিনাল যে সাউন্ড আছে সেটা অফ করে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। মানে কেন যে তারা মিউজিকটা প্লে করে আমি সেটাই বুঝি না। তারা বুঝে না যে আমাদের এখানে মানে কপিরাইট ক্লেম এসে পড়ে কুছভি। শালিকের মালিকটা মানে যে আঙ্কেলটা ছিল, আঙ্কেলটা এত পরিমাণে হাম্বল ছিল, ওই জায়গায় লাইভ কিচেন ছিল, যার কারণে আমি ভিডিও করতে চাচ্ছিলাম। তো আমি বাইরে থেকেই ভিডিও করতেছিলাম, বাট আঙ্কেলটা বলে যে আরে তুমি ভিতরে আসো, ভিতরে এসে ভিডিও করো, আমি মালিক আছি, কিছু হবে না। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এক একজন ভিডিও করতে মানা করে। ঢাকায় আমি কয়েকটা রেস্টুরেন্টে যেয়ে এরকম লাইভ কিচেনে ভিডিও করতাম, তো এক একজন বলতো এই ভিডিও করো না, তো এই জন্য এরকম বললাম যে ভালো না, সত্যি ভালো হয় নাই, সুগার নাই। আমি আমারটা বানাবো অনেক মজা করে। এখন আমি আমারটা বানাবো, অনেক টেস্টি করবে, ক্রিম দিব। মনি, ক্যান ইউ প্লিজ হেল্প মি? আমার একটু হেল্পের দরকার, কারণ আমি এক হাতেই করতে পারতেছি না। হেল্প করো আমাকে। আমি আমার জন্য বানাবো, তো একটু মজা করে বানাবো, 2টা ক্রিম দিব, কারণ একটা ক্রিমে কিছু হয় না। তারপরে আমি ব্রাউন সুগার দিব, কারণ আমি পিউষের মতন এত ডায়েট করি না, আই হেট ডায়েট। এদিকে হোয়াইট সুগারও আছে, তুমি যদি চাও তোমাকে হোয়াইট সুগার দিয়ে ব্ল্যাক টি খাওয়াতে পারে। আর আমি ব্রাউন সুগার 2টা দিব, কারণ একটুখানি একটাতে কোনো কিছু হয় না। আর আমি দেখেন কত বেশি করছি, দেখাও একটুখানি এদিকে, এগুলো সব খালি থাকে। তুমি খাবা? তোমাকে ব্ল্যাক টি দেই হোয়াইট সুগার দিয়ে? না, আমি শালিক থেকে চা খেয়ে আসছি। আমার ওই জন্য চা একটু ভালো লাগে না, যদিও এবারে চাটা একটু মজা লাগে নাই। তবে শালিক রেতে কত হাম্বা। কিন্তু আমি বুঝতে পারলাম না এবারে চাটা এত বাজে লাগলো কেন। মনে হয় তারা মন দিয়ে বানায়। মিক্সড করে আবার পানি অ্যাড করবো। কপিরাইট খেবা একটা দেখা করতেছে কেন বেশি খাইছো? পিয়ুষ, কফিটা কেমন? মজা না? আমার তো অনেক মজা। আমার পিছে একটা পাহাড় বসা। ইনসাল্ট। তারপরে আরো কিছু? আর কিছু কি, আমি ওকে আর কোনোদিন কফি বানাই খাওয়াবো না, তুই বানাই। পিয়ুষ, আর কিছু বলবা? কফিটা মজা হয়নি। কি আজব। আরে আমার তো সুন্দরই লাগতেছে। আর তোমার আর আমার গেঞ্জিটা ম্যাচিং হলো না। তোমার আর আমার কেন, আমার সাথে কারোটাই ম্যাচিং হয়নি। বিচ্ছিন্ন আমি। এখন আমরা যাচ্ছি সুইমিং এ, যদিও সুইমিং অনেক বেশি মানুষ, আমি কিভাবে ভিডিও করবো আমি সেটা বুঝতে পারতেছি না। দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই সুইমিং কত মানুষ, দেখেন কত মানুষ। এদিকে আমি কিভাবে ভিডিও করবো সেটা বুঝতে পারতেছি না।
কীভাবে ওভার অ্যাক্টিং করতেছে আমি জানি, কারণ আমার ওভার অ্যাক্টিং অনেক ভালো লাগে। পিউষ ঘুমাতে পারেনি, তার মুডটা অনেক খারাপ। তার ঘুমের মাঝখানে তাকে ডাক দিয়ে নিয়ে চলে যাচ্ছি আমরা। মনি, ইউ লুক স্টানিং। কত মানুষ, আমি কিভাবে ভিডিও করব সেটা বুঝতে না পারা আবারও পেছি মন। মামনি আমরা এখন রুমে আবারও ব্যাগ যাচ্ছি। এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে বাবার আর মামনির টি শার্ট হচ্ছে গিয়ে কটনের, আর মামনি প্যান্ট জিন্স, যার কারণে তারা সুইমিং পুলে অ্যালাউ করতেছে না। এখন এগুলো চেঞ্জ করে আমরা আবারও আসবো। আমি এটা সায়েন্স বুঝিনি যদিও, একমাত্র মানে রুলসের কারণে মামনির একটা কুল ড্রেস চেঞ্জ করে একটা ফুল ড্রেস পরা লাগবে। মানে মামনির অনেক সুন্দর লাগতেছিল, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। ভাগ্য ভালো তুমি একটা ছবি তুলে দিয়েছিলাম। হ্যাঁ আল্লাহ, আমি কাজের মহিলার মতন ধরতেছি কেন। তবে বাবাকে তো আরও বেশি সুন্দর লাগতেছে। বাবা কালোটা থেকে চেঞ্জ করে বাবা ব্লু কালার পরছে, কিন্তু মামনিকে কেমন যেন লাগতেছে। আর আমরা ব্যাকআপ নিয়ে নিয়েছি পিউষের জন্য, যাতে পিউষের সাথে কোনো ঝামেলা করলে চেঞ্জ করা যায়। একটু তাড়াতাড়ি তুমি এই সেটগুলি নাও, এটা পরে দেখি। আচ্ছা, অরেঞ্জটাই নিন, তাই না? ঠিক আছে, যে অরেঞ্জ কোকোনাট রিফ্রেশারটা দেন। সরি ম্যাম, এটা এখন হচ্ছে না, আমাদের বারিস্তা এখন নাই, তো একটু টাইম লাগবে। দিদি ওই কর্নারে যাও। ও তোমার আরে সিরিয়াসলি, আমি তো সাঁতার পারি না, আমার কি হবে? ওই পাশে প্রচুর পানি। না, এদিকে কোনো পানি নেই। কিসের? বেশা 6 ফিট কত জানি, এক নাকি জানি লাস্ট পর্যন্ত। যাবো আমার চেয়ার পুরা। দিদি এমন কি? ও মাই গড, পুরো রুমটা ভিজে গেছে। রুমে সার্ভিস টাকাইতে হবে। আমার একটা ছবিও ভালো তুলে নেই পিয়ুষ। আমি ওটা অনেক সুন্দর করে তুলে দিচ্ছি, তাও ওটা আমারটা তুলে নেই ভালো করে। মামনির অনেক সুন্দর করে ছবি তুলে দিই, মামনিও আমারটা ভালো করে তুলে না। আমি কোথায় যাবো এখন থেকে? আমি ভাবছি তাদের ছবি আমি ভালো করে তুলে দেবো না। তোমার মতো তো তুলতে পারি না, কি করার? শিখতে হবে না, শিখতে হবে তো। আমিও তো পারতাম না আগে। এখন আমি বলছি তোমারটাও সুন্দর করে তুলে দেবো না, পিয়ুষটাও দেবো না। ঠিক আছে, দেখুন। এত মানুষ, মানে আমি এত মানুষের মধ্যে যে কীভাবে ভয়েস দিই, আমার একটু হ্যাবিট নেই এত মানুষের মধ্যে ভয়েস দেওয়া। এত আনইজি ফিল হয় এত মানুষের সামনে ভয়েস দিতে। হ্যাঁ, কারণ এটা তো আমার ফার্স্ট, আমি তো এর আগেও দিইনি, ভয়েস ওভারই করছি। ইস মামনি, কি যে পরিমাণে রোদ! বাসায় গেলে দেখা যাবে চারপাশ শেড একদম ডার্ক হয়ে গেছে। আমাদের ফরেভার ফেভারিট রেস্টুরেন্ট কুটুমবাড়ি। সো আমরা এখন এসেছি কুটুমবাড়িতে খেতে। হাসো, তোমার ভিডিও দেখলে তুমি হাসো না। তো আমরা ভাতের সাথে খাওয়ার জন্য এখানে অর্ডার দিয়েছি আলু ভর্তা, তারপরে মুরগি ভুনা, তারপরে এটা টমেটো ভর্তা, আর এটা হচ্ছে গিয়ে গরু ভুনা, আর এখানে আরও একটা আলু ভর্তা। এই জায়গার আলু ভর্তার টেস্টটা পুরো বাড়ির মতো। আর এই যে লইট্টা ফ্রাইটা আমার এত পরিমাণে ফেভারেট, আমি কক্সবাজার গেলে লইট্টা ফ্রাই খাবো। আর কুটুমবাড়ির সব থেকে স্পেশালিটি হচ্ছে তাদের ডালটা মজা। আর আলু ভর্তার সাথে এই মানে লইট্টা ফ্রাইটা দিয়ে খেতে এত পরিমাণে টেস্টি লাগছে। তারপরে এখন আমি একটুখানি চিকেনটা ট্রাই করে নিচ্ছি। চিকেন তো অলওয়েজই আমার কাছে ভালো লাগবে, কারণ চিকেন আমার একদম ফেভারেট।
সো আমি এখানে চিকেনটাও খাচ্ছিলাম। পিয়ুষ এভাবেও বলে দিয়েছিল যে চিকেনটা মজাই আছে, খারাপ না। কিরকম খেতে? আমি মামনিকে জিজ্ঞেস করতেছিলাম যে কিরকম খেতে। মামনি আবার অন্যটা দিয়ে খাচ্ছিল, সেটাতে আমি একটু পরে খাবো, আগে আমি চিকেনটা দিয়ে খেয়ে নেই। সো আমি এখন বাবা যেটা নিয়েছে গরু ভুনা, সেইটা দিয়ে ট্রাই করব খেয়ে কিরকম লাগে। আগে শালিকের খাবার অনেক মজা ছিল, কিন্তু এখন এই মানে ওদের খাবারের টেস্টটা একটুখানি বাজে লেগেছে আমাদের কাছে। তারপর ওদের স্টাফের বিহেভিয়ারটাও একটুখানি উইয়ার্ড লেগেছে। আর চিকেনের টেস্টটা আমি বলবো ভালোই ছিল মোটামুটি, কিন্তু বিফটা আমার কাছে একদমই বাজে লেগেছে। বিফটা আমার কাছে একটুকু ভালো লাগেনি। আর এখন মামি কালো ভুনা দিয়ে খাচ্ছে, আর আমি রিস্ক নিতে চাচ্ছি না যে আমি আগে খেয়ে মানে একটুখানি উইয়ার্ড একটা টেস্ট ফিল করবো। তাই আমি আগে মাম্মিকে বলছি যে তুমি খাও, খেয়ে আমাকে টেস্টটা বলো কিরকম। তো মাম্মি যেহেতু বললো ভালো, এ কারণে আমি একটুখানি নিয়ে খেয়ে দেখি যে কীরকম লাগে আমার কাছে। আমি অল্প করেই নিব, বেশি নিব না, কারণ একটু আগে একটুখানি গরু খেয়েছি, এখন আবারও মানে আমি মানে এত মজা লাগে না আমার কাছে। চিকেন হলে আমি অনেকগুলো খেতে পারতাম, বাট বিফ আমার কাছে বেশি একটা ভালো লাগে না। আর এটার সাথে আমি ওদের ডালটাও নিচ্ছি। ওদের এই ডালটা এত পরিমাণে টেস্টি, মানে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই ডালটা। তাই আমি কালো ভুনা দিয়ে ডালটা দিয়ে খাচ্ছি। ডালটা দিয়ে কালো ভুনাটা খেতে অনেক বেশি মজা লেগেছে। আমি যদি আগে জানতাম যে কালো ভুনাটা এত মজা হবে, তাহলে আমি বিফ ভুনাটা জীবনেও নিতাম না, বাবাকে মানা করতাম নিতে। সো এটা দিয়ে খাচ্ছি, আমার কাছে অনেক ভালো লেগেছে এটার টেস্ট। মানে আমি কত বড় একটা ব্লগার, মানুষ আমাকে চিনি কথা। সকালে কফির সাথে মনে করেন যত মিল্ক পাউডার ক্রিম ছিল সবকিছু খাওয়ার পরে বেচারারা এখন ব্ল্যাক কফি খেতেছে। কেমন? আমি তো খাই, আমার অনেক পছন্দ। মজা মানে এমনি টেস্ট কিরকম? ভালো। টেস্ট কিরকম? ভালো। টেস্ট নো ইন্টারেস্ট বলা দে। ভালো। Look at the view. সুন্দর হয়ে আছে আকাশ, দুই পাশটা একদম ব্ল্যাক, আর এই পাশটা একদম অরেঞ্জি অরেঞ্জি একটা ইফেক্ট। জ্যোৎস্না। আমার আজকে যে মানে ওয়েদারটা যে জোস লাগতেছে না, সুন্দর না? আকাশটাও সুন্দর। অক্টোপাসটা দেখতে কেমন দিন লাগে না? এটা কি কোরা? এত বড়? বিচে ফাইনালি এত বছর পর আসছে। তুই জানাই রুলার আইসক্রিমটা এত বাজে, এত বাজে। ছোট একটা দেন শুধু, হ্যাঁ। আচ্ছা সো এখন আমরা রুমে ব্যাক চলে যাব। এর কারণে রামাদাতে বাবা এসেছে কালকের জন্য রুম বুক দেওয়ার জন্য। আমার এই জায়গাটা এত পরিমাণের ফেভারিট, জাস্ট বলার বাহিরে। বাবা তোমাকে দেখা যায়। ভাবস
তো এখন আমরা আমাদের যেই হোটেল ছিল সেই হোটেলের রুফটপে এসেছি। এখানে ওরা বারবিকিউর জন্য সব কিছু মানে রেডি টেডি করে রেখেছে, যেটা আপনারা চাইলে অর্ডার করে এটা খেতেও পারেন। এটা ইচ্ছে মতো যার যেইটা অর্ডার দেওয়ার দিয়ে আপনারা এনজয় করতে পারবেন। আর আমাদের হোটেলের মানে ভিউটা এত পরিমাণে সুন্দর, আর হোটেলটা অনেক বেশি সুন্দর, রিজনেবল প্রাইস, আপনারা ভালো এই হোটেলটাতে থাকতে পারবেন। আমি আপনাদের জন্য এটার একটা ডিটেইল ব্লগ নিয়ে আসবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এইটার মানে এইটা কীরকম। তো আমি এখানে যে তান্দুরি চিকেনের প্ল্যাটারটা অর্ডার দিয়েছি এর মধ্যে স্যুপও ইনক্লুডেড ছিল। আর আমার এই কর্ন স্যুপটা না কেন জানি ভালো লাগে না, রোগীদের খাবারের মতন লাগে, কোনো ফ্লেভারই থাকে না, শুধু কর্নের ফ্লেভার। আমার কর্নের ফ্লেভার একদম ভালো লাগে না। তারপর এখন আমাদের মানে মেইন কোর্সটা চলে এসেছে। এর মধ্যে ছিল তান্দুরি চিকেন, গ্রিল ভেজিটেবল আর হচ্ছে গিয়ে রায়তা। কিন্তু আমি বুঝি নেই রায়তার নামে তারা একটুখানি কাঁচা সবজিকে বারবিকিউ সসের সাথে মিক্স করে দিয়ে দিয়েছে। আর মেনুতে লেখা ছিল গ্রিল ভেজিটেবল, কিন্তু কি দিয়েছে আমি সেটা জানি না। তবে খেতে এখন দেখি টেস্ট করে কিরকম লাগে, যদি ভালো লাগে তাহলে তো ভালোই লাগলো। খাবারের টেস্টটা মোটামুটি ছিল, অত বেশি মানে আহামরি কোনো কিছুই ছিল না। সো এখন আমরা চলে যাব রুমে, যে রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর রাত্রে খাবারের টাইমে একবারে নিচে নামবো। তো রাত্রে খাবারের সময় প্রায় 10টার দিকে আমরা পৌষি রেস্টুরেন্টে চলে এসেছি, শহরের পৌষি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর পৌষি রেস্টুরেন্টে আমাদের অনেক 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 দিন পর আসা হয়েছে। তো এখানে খাওয়ার জন্য এখানে মিক্সড যে একটা সালাদের মতন দিয়েছিল, আর খাবারের মধ্যে বাবা চিকেন নিয়েছে, তারপরে গরু নিয়েছে। আমার আমি বলতেছিল অনেক মজা, যেটা শোনাই যায়নি। আর ওরা ওদের রেস্টুরেন্টের সিগনেচার একটা বড়ইয়ের আচার দিয়েছে। আর আমি ফার্স্টে ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু পৌষের যেই কালো ভুনাটা এত পরিমাণে টেস্টি যে আমি বাবার থেকে আগে একটুখানি টেস্ট করে আমি না খেয়ে পারলামই না। তারপর আমি ভাত নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতার একটা ভর্তা ছিল। পেঁয়াজ ধনিয়া পাতার ভর্তাটা অনেক মজা, তবে শুকনো মরিচটা বেশি মজা লেগেছে আমার কাছে। আর মানে এই দিন আমার ভাত খাওয়ার একদমই প্ল্যান ছিল না, বাট এত পরিমাণে টেস্টি ছিল খাবারগুলো। ডালটাও টেস্টি ছিল, তারপরে এই মুরগির মাংসটা তো অনেকই বেশি টেস্টি ছিল, তারপর বিফ কালা ভুনাটা তো আমি কিছু বলবোই না। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, অন্য কোনো না, নেক্সট ব্লগে দেখা হবে অবশ্যই। আর নেক্সট ব্লগে তো আপনারা দেখতেই পারবেন আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করব। সো মানে দেখতে থাকেন। আর আমি মানে এখন ড্রেসটা চেঞ্জ করে মুখটা ধুয়ে জাস্ট এখন ঘুমিয়ে যাবো। আমার এত টায়ার্ড ফিল হচ্ছে, আমি আর 1 মিনিটও সহ্য করে থাকতে পারতেছি না। সো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।